নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, আমাদের চ্যানেলে কিন্তু আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেপ্টেম্বর মাসে 3টি তারিখ 7 তারিখ 11 তারিখ ও 12 তারিখ লকডাউন রেখেছিল। আর বন্ধুরা, তারপরে কিন্তু কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে জানানো হয় যে কোনো রাজ্যই কিন্তু কেন্দ্র সরকারের অনুমতি ছাড়া তারা লকডাউন দিতে পারবে না। শুধু কন্টেনমেন্ট জোন ছাড়া সমস্ত রাজ্যে লকডাউন দেওয়ার আগে কেন্দ্রের অনুমতি নিতে হবে। কিন্তু বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগে থেকেই 3টি তারিখ লকডাউনের কথা ঘোষণা করে দিয়েছে। এবার সেপ্টেম্বর মাসে লকডাউন হবে কি না, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা জল্পনা সৃষ্টি হয়েছে। বন্ধুরা, মোদী সরকারের এই নতুন গাইডলাইনে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই রেগে যায়। আর রেগে গিয়ে কিন্তু আজকেই ঘোষণা করে দিয়েছে যে সেপ্টেম্বর মাসে আরও 10 দিন লকডাউন বাড়িয়ে দেবে। আর বন্ধুরা, এরই সাথে নবান্ন থেকে আজকে একটা রিপোর্ট বের করা হয়, যেই রিপোর্টেই বলে দেওয়া হয়েছে যে সেপ্টেম্বর মাসে লকডাউন হবে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। কিন্তু তার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দিতে ভুলবেন না। বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, নবান্ন থেকে আজ স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে সেপ্টেম্বর মাসের জন্য পূর্ব ঘোষিত সম্পূর্ণ লকডাউন হবে, অর্থাৎ আগামী 7, 11 ও 12ই সেপ্টেম্বর রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন হবে। যদিও কেন্দ্র গাইডলাইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতির ভিত্তিতেই একমাত্র কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউন করা যাবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতিতেই লকডাউন হবে রাজ্যে। এছাড়াও বন্ধুরা, মোদী সরকারের নতুন গাইডলাইনের ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়ে আরও 10 দিন লকডাউন বাড়িয়ে দিল। যেখানে বলা হয়েছিল যে 20 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে লকডাউন থাকবে, সেখানে কিন্তু এখন 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সময় পর্যন্তই বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল, এন্টারটেইনমেন্ট পার্ক, থিয়েটার। এছাড়াও সামাজিক জমায়েতের ক্ষেত্রে রাজ্য সরকারের আগের নির্দেশই বহাল থাকবে বলে জানিয়েছে। এই জমায়েতের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে নতুন গাইডলাইন দিয়েছে সেটা কিন্তু আমাদের এই রাজ্যে কার্যকর হচ্ছে না।